যাই হোক, ফাইনালি আমার মা ভীষণ খুশি, জামাই এসে নিজের হাতে আম পাড়ছে, যেটা মা চেয়েছিল। আমাদের গাছে তো এবারে প্রচুর আম হয়েছে, আর সব আম না একটা লোককে দিয়ে মানে সব পেরে নিয়েছিল, কারণ আমাদের পক্ষে তো সম্ভব না ওরকমভাবে আম পাড়া। আর সামনের দিকে কিছু আম রেখেছিল, যেটা মা ঠিক করেছিল অভ্র এসে নিজের হাতে আম পাড়বে। তো সেটা ফাইনালি আজকে হলো। আর এই পেছন দিকে আমাদের একটাই আম গাছ আছে, আর টুকটাক মায়ের লাগানো কিছু গাছ, মানে ছোটোখাটো একটা বাগান আছে। আর এখন আবার বৃষ্টি পড়ছে বলে মা ছাতা ধরে আবার অভ্র যাতে ভিজে না যায়, মানে জামাইয়ের বিশাল আদর, বিশাল, মানে আমাকে তো চেনেই না, মানে কি বলবো বলো। যাই হোক, ভালোও লাগে দেখতে। ওই দেখো আবার ছাতা ধরে আছে আমার জামাইয়ের অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে। তো আর দেখছো আমাদের গাছে এখনও কিছু সামনের দিকে অল্প কিছু আম আছে, বাদ বাকি সবটাই পাড়া হয়ে গেছে। এখন আবার একটা আম পাড়াচ্ছে ওকে দিয়ে, নিজের হাতে ছেড়ো, এইভাবে করো, ওইভাবে করো, সেভাবে করো। ভাই দাঁড়িয়ে আছে, মা দাঁড়িয়ে আছে, আমি দাঁড়িয়ে আছি, আমগুলোকে এইভাবে ছেড়ো, ওইভাবে নাও। মানে কি অভ্র কি খুশি হয়েছে আমি জানি না, আমার মা তো বিশাল খুশি। ভাই আবার ওখান দিয়ে ভিডিও করছে। যদিও আমার ভাইয়ের শরীরটা না এখন খুব খারাপ, ওর জন্ডিস হয়েছে, তো ছেলেটা একদম রোগা হয়ে গেছে, কীরকম মুখ চোখটাও অনেক শুকিয়ে গেছে ভাইয়ের। যাই হোক, মানে খুব তাড়াতাড়ি হয়তো সুস্থ হয়ে যাবে ভাই। আর এখানে বেশ কিছু গাছ লাগানো দেখতেই পাচ্ছ, আর আমাদের এখানে রয়েছে তুলসী মন্দির। আর এখন চলে এসেছি আমরা পুরনো বাড়িতে। এখন আবার ও মানে আমাদের বাড়িতে বেশ কিছু ওই কাগজি লেবু যেটা হয় সেটা হয়েছিল, তো আমি বললাম যা ভিডিও করব, তুই লেবুটা পার। আর ওটা না অনেকটা ওপরেও ছিল, আমি হাত পাচ্ছিলাম না, ব্যাস ওকে দিয়ে পাড়াচ্ছিলাম, দিয়ে ওখানে একটা আবার লেবু পড়ে গেছে, আনতে গেছে। আর মজা করছিলাম, বেশ ভালো মজা হয়েছে, এগুলোই তো গ্রামের মজা, তাই না। আর এখন তোমাদের দেখাচ্ছে আমাদের এই সবেদা গাছটা আছে আমাদের বাড়িতে, মাঝে মাঝে হয়, এখন ছিল না তেমন কিছু।